সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দয়ায়। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যারা অনেকেই আছেন গান, গজল বা মিউজিক কম্পোজিশন করতে চান কিন্তু পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। তো আমি আপনাদেরকে একটা কথা শুরুতেই বলে রাখি। কথাটি হচ্ছে, আপনাদের জন্য আমি একটা পর্ব তৈরি করব আমার এই চ্যানেলের ভিতরে। আরও আপনাদেরকে কাজ শেখাবো, কিন্তু আমি একটা পর্ব তৈরি করব আপনাদের নিয়ে। কারণ একই পর্বেতে জন্য আমি সব কিছু দেখিয়ে দিই, সময়েরও ব্যাপার আছে, 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। এছাড়াও মনে করেন যে আপনি কিছু বুঝবেন না এক ভিডিওতে, তো আপনাদেরকে ধারাবাহিকতাভাবে বুঝালে তাহলে আপনি বুঝবেন। তো আমি এটা হচ্ছে এফএল স্টুডিওর সফটওয়্যার এর ভিতরে আছি আমরা। তো আমরা এখান থেকে এই যে নিউ এ ট্যাপ দেব, নিউ থেকে এমটিতে যাওয়ার পরে দেখেন এই যে নিউ সং, এখানে আপনি একটা ট্যাপ দিবেন। তো এখানে আপনি নাম দিয়ে দিতে পারেন বা আপনি গজলের নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো আমি একটু সরি, ভুল হয়েছে। তো আমি জল দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর এইখানে টেম্পো আছে, তো টেম্পো বিষয় নিয়ে আমরা একটা ভিডিও দেব ইনশাল্লাহ। টেম্পোর সঙ্গে কিভাবে গজল গাইবেন, তো সেই বিষয়ে একটা আমরা ভিডিও দেব। তো আমরা ওকেতে দিলাম। দেখেন, ওকেতে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এরকম ইন্টারফেস শো হওয়ার পর আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, তো আপনারা প্রথমে যে কাজটি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনি একটা ক্লিক করবেন। এখানে দেখবেন অনেকগুলা অপশন আছে। তো আমরা এখান থেকে অডিও রেকর্ড, এই অপশনটাকে আমরা বেছে নিলাম। তো এখান থেকে এই অপশনটা বেছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা এরকম এফএল স্টুডিওর ইন্টারফেস এটা। তো এখান থেকে আমরা আজকে যেহেতু প্রথম পর্ব, তো এখানে আমরা আজকে খুঁটিনাটি বিষয়গুলো আজকে আমরা জানবো। তো এইখানে যে লাল একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটা হচ্ছে আপনার রেকর্ড বাটন। এটা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন, এটা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন। আর আমি দেখাচ্ছি না, কারণ সমস্যা হতে পারে। তো এটা দিয়ে আপনি রেকর্ড করবেন। এটা মনে করেন এনেবল করে দিয়ে, মানে লাল রেড যখন এটা হয়ে যাবে, তখন আপনি এই যে এখানে প্লে বাটনে আপনি ট্যাপ করে আপনি রেকর্ডিং শুরু করে দিবেন। তখন দেখবেন এটা অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। তো আমি এটা এনে অফ রাখতেছি। তো এখন আমরা জানবো এটার কি কাজ। মানে এই যেটা, এটার কাজ হচ্ছে আপনি রেকর্ডিং করার পরে এই যে এই জিনিসটা এদিকে থাকবে। আপনি এখন এটাকে শুরুতে নিয়ে যেতে চাচ্ছেন। এখন কি করবেন, এইখানে টেপ দিলে দেখতে পাচ্ছেন যে শুরুতে চলে গিয়েছে। তো এটার কাজ এটাই, বেশি কোনো কিছু নেই অবশ্য। তো আবার এটা হচ্ছে প্লে, আপনি এটা দিয়ে গজল শুনতে পারবেন আর কি, এটা দিয়ে আপনি গজল শুনতে পারবেন। আর এটা হচ্ছে টেম্পো, এটা আপনি গজল তার সঙ্গে সঙ্গে আপনি গাইতে পারবেন আর কি। ওই গজলটা আপনি এই টেম্পো একটা শব্দ হবে, যেমন আপনাদের কিছু আমি একটা জিনিস বুঝাই। টেম্পো জিনিসটা কি, এটা আমরা পরবর্তীতে ক্লাসে বুঝিয়ে দেবো, তবুও একটু আপনাদেরকে বুঝিয়ে দিই হালকাভাবে। যেমন স্কেল, এটা যেমন আমরা যদি একটা গজল বলি, কলরব যে একটা গজল রয়েছে, তো আমরা সেই গজলে কলরব 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 কলরব, এটা হলো এক স্কেল, মানে মিডিয়াম সাইজের। আর যদি আমরা হাই স্কেলে, মানে একটু স্পিডে গাই, কলরব 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 কলরব, মানে এটা একটা টুট একটা শব্দ হবে আর কি, একটা সাউন্ড হবে, টুট টুট এরকম একটা সাউন্ড। তো ওইটার সাথে সাথে আপনাকে গজলটা গাইতে হবে, এটা হচ্ছে কাজ এটা। তো আপনাকে যদি আবার বলেন এখন এখন তো এটা মনে করেন জুম ইন করতে যদি চান, তাহলে আপনি জুম ইন করতে পারবেন, জুম আউট, এটা অন্য কোনো ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো
আজকে যেহেতু নতুন, তো আজকে আমি বেশি কিছু করিনি, কারণ আপনাদেরকে এরপরে যখন আসবো ওখানে ওই সময় একটা এখানেই নিয়ে আসবো, একটা মনে করেন গজলের লেয়ার নিয়ে এসে আপনাদেরকে শিখিয়ে দেবো যে লেয়ারের উপরে আপনি কিভাবে ইফেক্ট দিবেন। তারপরে এই মনে করেন যেগুলা কাজ আছে আর কি, এগুলো আপনাদের মানে কিভাবে ইফেক্ট দিবেন, গজালের লেয়ারের ভিতরে আপনি কিভাবে ইফেক্ট দিবেন সেটাই আর কি আপনাদেরকে শেখাবো। তো আমরা শিখলাম যে কি কি শিখলাম আমরা, এই মনে করেন রেকর্ড, তারপরে এটার কাজ শিখেছি, প্লে এটার কাজ তো শিখেছি, টেম্পো এটা তো আমরা শিখবো পরবর্তীতে। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে এই জিনিসটা, এটাই এক ধরনের লেয়ার, ওটাই আরেক ধরনের লেয়ার। এটার উপরেরটার কাজ কি, নিচেরটা তো মনে করেন যে রেকর্ড, এটার জন্য রেকর্ড আপনি নিতে পারবেন, তো এখানে আপনি রেকর্ড নিতে পারবেন। আর উপরেরটা কি কাজ, তো উপরেরটার কাজ হচ্ছে যেমন ধরেন এই যে উপরেরটার কাজ হচ্ছে সরি, তো আপনি এটাই করতে পারবেন, মানে এটার ভিতরে আপনি যতগুলো ইফেক্ট দিবেন, মানে এখানে যদি নিকো ব্যবহার করেন, আর বাকি লেয়ারগুলোতে যদি আপনি, এখানে তো অনেকগুলো লেয়ার নেওয়া যাবে আর কি, চ্যানেল নেওয়া যাবে। তো আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি, আরেকটা নিচ্ছি, তো আমি 3টা লেয়ার নিলাম। তো এটার ভিতরে যতগুলো আপনি ইফেক্ট দিবেন, এই উপরেরটার ভিতরে যতগুলো আপনি ইফেক্ট দিবেন, সব ইফেক্টগুলো এই 3টা চ্যানেলের উপরে পড়বে, মানে যতগুলো লেয়ার নেবে ততগুলোর উপরেই পড়বে। মানে আমি বোঝানোর খাতিরে এই 3টা দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। তো এটার ভিতরে যতগুলো আপনি ইফেক্ট দিবেন, সব ইফেক্টগুলো এটার ভিতরে পড়বে। বুঝতে পেরেছেন হয়তো আমার কথা। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সম্মানিত দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি আপনি অল সিলেক্ট করে রাখবেন যাতে আমাদের একটা ভিডিও আপনাদের মিস না যায়। তো আরেকটা কথা বলি আপনাদেরকে, যে আমরা যে এই কোর্সটাই করতেছি, মানে এই গজলের যে আমরা বা যে কোনো একটা কম্পোজিশনের কাজ আপনাদেরকে পর্ব বাই পর্ব দিচ্ছি, হয়তো আমাদের কথার ভিতরে ভুল হতে পারে। তো আমাদের কথার যেগুলা ভুল হবে আমাদেরকে ভুলগুলো আপনারা ক্ষমা করে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই, কারণ ভুল মানুষ মাত্রই হয়। তো আমাদেরকে যদি ভুল হয়ে যায় তাহলে আমাদেরকে মাফ করে দিবেন। তো এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি আপনি অল সিলেক্ট করে রাখবেন যাতে আমাদের ভিডিও একটাও মিস না যায়, আর আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।